একটু সুযোগ দেবেন এবং সেটা হলো হেল্প করবে, এভাবে নিশ্চিত থাকবেন, নড়াচড়া করবেন না। একজন খ্যাতিমান বক্তার কাছ থেকে যখন কিছু শুনবো তখন তাকে দিতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم العقوق الأمهات وأعد البنات ومنع وهات. رواه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الوعيد الموعودة في النار. رواه مسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নারীদের মর্যাদা ও অধিকার। নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, নারীদের সম্মান মর্যাদা জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দেওয়া হয়নি। নারীদের মর্যাদা ও অধিকার ইহুদি খ্রিস্টান দেয়নি। নারীদের মর্যাদা ও অধিকার হিন্দুরা দেয়নি। নারীদের মর্যাদা অধিকার আল্লাহ এবং আল্লাহর রাসূল অনেক 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 বেশি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যদিও আজকের পরিবেশ এমনটা যে ধীরস্থির হয়ে চুপচাপ হয়ে শুনবেন এরকম পরিবেশ নেই, কেননা জায়গার তুলনায় উপস্থিতি অনেক 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 বেশি। হয়তোবা ২০-৩০ হাজার মানুষের ব্যবস্থা করেছেন, মানুষ উপস্থিত হয়ে গেছে প্রায় লক্ষের বেশি বা ওইরকম। সেখানে কিভাবে সামলাতে পারেন? এরপরেও আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, আমাকে দেখতে পান আর না পান কিছু সময় গুরুত্ব সহকারে কথা শুনবেন বলে আশাবাদী। আব্দুল্লাহ বক্তব্য দিলে আমিও খুব শোনার চেষ্টা করি। অনেক সময় অনেক আমার অজানা কথা বের হয়ে আসে। মৌলানা রেজাউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী একজন সুদক্ষ, সুযোগ্য, সুপণ্ডিত, পরহেজগার মানুষ ছিলেন।
একদিন আমার সভাপতি ছিলেন, তো আমি একটা হাদিস অনুবাদ করার পরে বলেছিলাম যে এই হাদিসের সারমর্ম হচ্ছে মানুষ ভালো টাকা, নতুন টাকা মানুষকে আগে দিবে আর ছেঁড়া টাকাটা পরে দিবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ অপরের জন্য সেটাই ভালোবাসবে, মাইয়ুব বলে নাফসেহি, নিজের জন্য যেটা ভালোবাসে। তো ভালো টাকাটা, নতুন টাকাটা আমার কাছে রাখা আমি ভালো মনে করছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? বেগুন কেনার পরে টাকা আমি নতুনটা আগে দিব এই হাদিসের ভিত্তিতে, না পুরাতনটা আগে দিব? নতুনটা আগে দিতে হবে। তা আমি বললাম যে নতুনটাই আগে দিতে হবে, এইটাই ঈমান। যদি আগে না দিই, পুরাতনটা আগে দিই, তাহলে বুঝতে হবে ঈমান পূর্ণ নয়। তো উনি বক্তব্য শেষে দাঁড়িয়ে বললেন, আব্দুর রাজ্জাক, হাদিসের সারমর্ম এটাই, তবে আমি বুঝতে পারিনি। অথচ খুব জ্ঞানী গুণী সুপণ্ডিত মানুষ, যার সামনে দাঁড়ানো সহজ নয়, এরকম মানুষ ছিলেন মাওলানা রেজাউল্লাহ। জ্ঞানী গুণী পরহেজগার মানুষ, আল্লাহ তাকে মাফ করুক, জান্নাতবাসী করুক, কবরের শাস্তি মাফ করুক। রমজান মাসে জুমার দিনে মারা গেছিলেন। একে তো রমজান মাস দয়া রহমতের মাস, দ্বিতীয়ত জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না। সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুলক। এই সূরা নিয়মিত রাতে পড়লে কবরের শাস্তি হয় না। কেউ যদি শহীদ হয়ে মারা যায় তাহলে তারও কবরের শাস্তি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, সেদিন ছিল জুমার দিন, রমজান মাস। আমরা বলা বলি করছিলাম, সব মিলে যা বুঝলাম তাতে কবরের শাস্তি হবে না, এটাই বুঝছি, আল্লাহু আলাম। তো আব্দুল্লাহ যেভাবে বলছিল তাতে আমরাও চাচ্ছিলাম যে এসব গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের সামনে স্পষ্ট হওয়া উচিত আরও। যদিও হয়তো বা আমার বিষয়টি বারবার আসার কারণে অনেকের মনে জাগতে পারে যে তাহলে কি আব্দুল্লাহ তার পিতার বিষয়টি, তার পিতাকে আসলে মূল্যায়ন করছেন, বা লোক যেন কিছু না বলে এইটা বলতে চাচ্ছে? তা নয়। এক পর্যায়ে হয়তো বা বলেছে যে বিষয়গুলি নিয়ে আমি এলমি আলোচনা করতে চাই। পৃথিবীর যে কোনো মানুষ আমার সাথে এলমি আলোচনা করলে তার সাথে আমি আলোচনা, বাহাস, মুবাহাসা, মোনাজারা, প্রতিবাদ যে কোনোভাবে আমি প্রস্তুত আছি, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু। তো তাতে বোঝা যাচ্ছিল যে মনে হচ্ছিল কথাগুলি আসলেই চূড়ান্ত। তবে আমি কোনোদিন আমার জীবনে অস্পষ্ট করে কথা বলেছি তা আমার জানা নেই। আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলেছি তা আমার জানা নেই। জাতিকে ধর্মের ব্যাপারে সন্দেহের মধ্যে ফেলবো এইভাবে কোনোদিন কথা বলেছি তা আমার জানা নেই। বরং আমি এই বিষয়ে আরও কঠিন করে বলেছি যে 3 ফুট দূরে যদি দাঁড়ানো জায়েজ প্রমাণ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এখন তোমরা 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারো। যেহেতু তিনি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে 3 ফুট দূরে দাঁড়ানো আর বৈধ হবে না।
এখন কাবা ঘর কেন, মসজিদে নববী কেন, আলেম ওলামা কেন? আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি 3 ফুট দূরে দাঁড়ায়, আর কাবা ঘরে 3 ফুট দাঁড়ানো আরম্ভ হয়ে যায় কিয়ামত পর্যন্ত, তবু এর বৈধতা আসবে না, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না। আর মানুষ এত তাড়াতাড়ি ঈমান বিক্রি করারই কি কারণ? শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হবে কেন? কেই বা বললো? আর কেনই বা এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালে যারা ঈমানদার বিকালে তারা কাফের। রাতে রাতে কি হলো যে কাফের হয়ে গেল? সকালে যারা ঈমানদার বিকালে তারা কাফের, বিকালে যারা ঈমানদার সকালে তারা কাফের। হাদিসগুলি সব বুখারী মুসলিম। ঘটনা এইরকমই হতে পারে। ইংরেজদের যুগে 190 বছরে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হাজারো লক্ষ আলেমের ফাঁসি হয়েছে, সুলি হয়েছে, তবুও তারা শরীয়তের মাপকাঠি থেকে ফিরে আসেনি, নিচে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সাহাবীগণ বালা মুসিবত বিপদের কথা বলেছেন, তখন তিনি স্বাভাবিক বসেছিলেন। এইভাবে উঠে বলছেন, হ্যাঁ তোমাদের উপরে কি বালা মুসিবত এসেছে, তোমরা এমনটা হয়ে গেলে? আগে যারা ছিল তাদের লোহার চিরুনি দিয়ে মাথায় চিড়ে ছাল চামড়া তুলে নিত, এরপরেও তারা তাদের নীতি থেকে পরিবর্তন হয়নি, সরেনি, ধৈর্যের পরিচয় দিয়ে থেকেছে। তার জাজল্য প্রমাণ অনেক। তার একটি প্রমাণ সূরা বুরুজ। মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর সবাই মিলে চেয়ারে বসে জ্বলে যাওয়া লক্ষ্য করছে, উপভোগ করছে কিভাবে তারা জ্বলে যাচ্ছে, আর সবাই হাসতে হাসতে একজন আর একজনের গায়ে লুটিয়ে পড়ছে। তবুও তারা ঈমান থেকে ফিরে আসেনি সরিষা সমপরিমাণ। কিভাবে কি হয়ে গেল? হুজুর ফতোয়া দিয়ে দিলেন যে এই দেখেন আল্লাহর নবী মুখে হাত দেওয়ার কথা বলেছেন, হাই তুললে আল্লাহর নবী হাত দিতেন মুখে। আরে হাই তোলার হাদিস কিভাবে সলাতের মধ্যে ঢুকে গেল? অবাক কথা। বক্তব্যে বলছেন, আরে জুমার খুতবায় মিম্বারে উঠে হুজুর বলছেন যে হাত মুখে দেওয়া যাবে সলাতের সময়। কেন? আল্লাহর নবী হাই উঠলে মুখে হাত দিয়েছে। এত তাড়াতাড়ি পরিবর্তন হওয়া লাগবে না, সময় আরো আছে সামনে, যাতে পৃথিবীতে ঈমান পরীক্ষার ব্যাপারে জটিলতা আসতে পারে, আসাই স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, ইহুদি খ্রিস্টান দেয়নি, জাহেলিয়াতের যুগে দেয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি। মর্মে একটি বিবরণ আপনাদের সামনে নকশা হিসেবে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দান ওয়া হুয়া কাযিম। জাহেলিয়াতের যুগে পরিস্থিতি এই ছিল যে যখন কোনো মেয়ের পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখ কালো হয়ে যেত, যেন সে বিষ পান করেছে। বিষ পান করলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্মের খবর শুনে বাপের আকার আকৃতি পরিবর্তন হয়ে যেত, মুখ বিবর্ণ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো, দোকানপাটে যেত না, রাস্তাঘাটে যেত না, হাটে বাজারে যেত না, এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। রাস্তাতে গেলেই মানুষ তাকে নিন্দা করবে, দাদি শুনলে বলবে, নানি শুনলে বলবে, কি করবি, তোর তো মেয়ে হয়েছে, তুই এখন একটা ডিপিএস খুল, না একটা গাভী কিন, মেয়ের বিবাহ দিবি কি করে? দাদি মনে হচ্ছে যে মেয়ের বিবাহের জিম্মেদারি গরুর উপরে রেখে দিল, মেয়ে তাকদির ছাড়াই চলে এসেছে দুনিয়াতে, ওর তাকদির নেই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। 50,000 বছর পূর্বে যা লেখা হয়েছে আজকে তাই হবে। স্বামী স্ত্রী মিলে যদি
মাসে 3 লক্ষ টাকা ইনকাম করেন, আর ভাগ্যে যদি জিরো থাকে তাহলে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে যাবে। যেমনভাবে সুদ খেলে সব কিছু হারিয়ে যাবে, কিস্তি উঠালে বাড়ি বিক্রি করে এলাকা থেকে পালিয়ে যেতে হবে, তার জাজল্য প্রমাণ আমার প্রতিবেশী তার একজন আমার চোখের সামনে প্রমাণ। কিস্তির কারণে বাড়িও বিক্রি করে পালিয়ে গেছে। অতএব তাকদিরে যা আছে এটাই হবে। তা একটা বাক্য খুব স্পষ্ট হয়েছিল বলে আমি মনে করছিলাম বাক্যটি আবারও বলে রাখি। এই ছেলে, এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি জানছি রাত অনেক হয়েছে, আসতে আমাদের দেরি হয়েছে। কওমি মাদ্রাসা যাকে বলি আমরা, দারসে নেজামি কওমি খারেজি মাদ্রাসা, জনগণের সহযোগিতাই চলে। জনগণ যা কিছু সহযোগিতা করে সেভাবেই চলে। আমি বহুদিন বলেছি, নিমগাছি মাদ্রাসায় জালসা শুনতে আসলে 2 মাস 1 মাস 15 দিন আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ছেলে নেবে 100 টাকা, মেয়ে নেবে 50 টাকা, আপনার স্ত্রী হাতে নেবে 500 টাকা, আপনি নেবেন 1000 টাকা। চলো যায় আজকে আমরা নিমগাছি ঐতিহ্যবাহী পুরাতন কওমি মাদ্রাসায় জালসা শুনতে যাব, আল্লাহর হস্তে এই টাকাটুকু দান করে আসি। আর আপনাদের জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন একাধিক দিন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীর মাটিতে নেই। দানই এমন একটা ইবাদত যে দান আল্লাহকে, আল্লাহর রাগ ত্যাগ তিতিক্ষা গোস্বাকে মিটিয়ে দিতে পারে। দানই এমন একটা ক্ষমতাধর ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দানই একটা ক্ষমতাধর শক্তিশালী ইবাদত যে মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দানই এমন একটা শক্তিশালী ইবাদত যেটা বিচারের মাঠে আপনার উপরে ছায়া হিসাবে থাকবে যতদিন পর্যন্ত আপনার বিচার শেষ না হবে। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে এত কিছু করতে পারে। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই, যতই শক্তিশালী ইবাদত হজ হোক না কেন, যতই শক্তিশালী ইবাদত সিয়াম রোজা হোক না কেন, যতই শক্তিশালী ইবাদত আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি হোক না কেন। আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি 1 ফোঁটা চোখের পানি, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল জামালু ফিল হাত্তা ইয়ালাজাল জামাল ফি সাম্মিল খিয়াত হাত্তা ইয়ালাজাল লাবানো হাত্তা ইয়ালাজাল লাবানো। কত ঠিক! উটের ওলান উটের গাভীর দুধ থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। লা ইয়ালাজার রাজুলু বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই লোক জাহান্নামে যাবে না যে লোক আল্লাহর ভয়ে কাঁদে। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন এ কথা ঠিক। আল্লাহর ভয়ে কাঁদলে জাহান্নামে যাবে না এ কথাই চূড়ান্ত। এরপরেও এই ইবাদত আপনাকে আপনার মায়ের কবরের শাস্তি ঠেকাতে পারে না। একমাত্র দানই আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। একমাত্র দানই আপনার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। ব্যতিক্রম ক্ষমতাধর ইবাদত হলো দান। যার জন্য বলেছি বেসরকারি কওমি এই মাদ্রাসায় যেদিনই বক্তব্য শুনতে আসবেন সেদিন যতটুকু সম্ভব 5 টাকা 10 টাকা 50 টাকা 2000 টাকা 500 টাকা 5000 টাকা সাথে নিয়ে আসবেন। আমি আলোচনার মধ্যে আছি, আপনাকে এখন দিতে বলিনি, তবে মনে রাখবেন যাওয়ার সময় সেইভাবেই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে যাবেন 10 টাকা হলেও। আর জামিয়া সালাফিয়া শিক্ষার একটা বিশাল মাঠ। আমি শতদিন বলেছি এদেশের মাটিতে আমি
উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমি প্রতিষ্ঠানের মাঠে বলেছি, আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। সেই জামিয়া সালাফিয়ায় আপনাদের আন্তরিকভাবে দোয়া থাকতে হবে। যেই জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনেক খিদমত আপনাদের কাছে রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ খিদমত রয়েছে মাসিকাল ইতেশাম পত্রিকা। আজকে পান আর না পান, মাসিকাল ইতেশাম পত্রিকা কোথায় আছে খুঁজে বের করতে হবে। 20-25 টাকা মাসে লাগলে তাতে আসে যায় না। একটা পত্রিকার পিছনে 10 জন মুফতি আছেন, প্রতি মাসে ফতুয়া বোর্ড বসে। একটা পত্রিকার পিছনে 10 জন সদস্য গবেষণাগারে আছে। একটা পত্রিকার পিছনে প্রায় 12, 14, 15, 16 জন আপনার কর্মচারী আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিকাল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে এই মাসিকাল ইতেশাম পত্রিকা থাকবে, এটা আমার জোরালো দাবি। সাথে সাথে আব্দুল্লাহর বইগুলি এদেশে একটা ভিন্ন ধরনের বই, যেমন মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম বই। আমরা হাদিস মানতে বাধ্য। অনেকেই বলছে যে সুন্নাহ তার হাদিস এক নয়, অনেকেই বলছে কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না, তাই ও বইটি আমরা হাদিস মানতে বাধ্য। আরও অনেক বই। সাথে সাথে আপনার জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া। ঠিক অনুরূপী এই নিমগাছি কওমি মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া থাকবে, দানের হাত প্রশস্ত থাকবে। সকল দিনী ভাই বোনকে যাওয়ার এক পর্যায়ে এইগুলি কাজ করে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি বলছি, মনে রাখবেন, মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, যা এখন দেখা যায়। দাদা বলছে কি করবি, একটা ডিপিএস খুল, না হয় একটা গাভী কিন। তার মানে দাদি বুঝে না তাকদীর কাকে বলে। সেই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে আবার এখানে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাণীকে সৃষ্টি করলেন, সব প্রাণী, মানুষজন, পশু পাখি সৃষ্টি করার পরে লিখে দিলেন হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা। লিখে দিলেন তার মরণ, লিখে দিলেন তার জীবন, লিখে দিলেন তার রুজি, লিখে দিলেন তার অসুখ বিসুখ। করোনা ভাইরাস, সেই দিন যদি করোনা ভাইরাস লিখা হয়ে থাকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আর আজকে যদি আপনি পাথরের মধ্যে লুকিয়ে থাকেন, তবু আপনাকে করোনা ধরবেই ধরবে। আর যদি সেই দিন না লেখা থাকে, তাহলে আজকে যার করোনা হয়েছে তার গায়ের উপর যদি উলট পালট করেন, তবু তার করোনা হবে না। যা আব্দুল্লাহর বক্তব্যের শেষ বাক্যে শুনছিলাম যে অনেক করোনার রোগীর খাদ্য ফেলা হচ্ছে, পাগল খাচ্ছে, কিন্তু করোনা তাকে ধরে না। অতএব কল্পনা মাত্র, কিছুই না। যাকে আমি 5 পয়সা সরিষা সমপরিমাণ দাম আমি কোনো সময় দিইনি। যখনই লকডাউন ঘোষণা দিয়ে এগুলো বলেছিল, সেদিনই আমি বলেছিলাম যদি করোনায় কাউকে আক্রান্ত করে থাকে, করোনা ধরে থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনায় মারা যায়, তাহলে তো আমি তার গোসল দিব, জানাজায় উপস্থিত থাকবো। এ কথা আমি সেই দিন বলেছি। এর সরিষা সমপরিমাণ দাম আমি আব্দুর রাজ্জাক দিনে ওই গতিতে এখনো আছি। দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এটাই চূড়ান্ত হিসাব, এরই নাম তাকদীর। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি, তার এটা জাজল্য প্রমাণ। পিতা চিন্তা করত কি করি, আয়ুম সে কোহালাহুনিন আমি আদুসহু ফিত তুরাব। এই অপমান অবস্থায়, চিন্তিত অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। মেয়ে বড় হলে বের হয়ে যাবে, মেয়ে বড় হলে যৌতুক লাগবে। যৌতুক বগুড়াতে বেশি লাগে, গাইবান্ধাতে লাগে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব এলাকায় বেশি লাগে বলে আমার অবগতি। তবে চাঁপাইনবাবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে তা আমার জানা নাই। বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে
তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি, কা পুরুষের বাচ্চা কা পুরুষ, তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে, আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের ওপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যর এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ওর ভোরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকলে নিবে, সকালে নিবে, আর তোমার ফুফু বিকালে নিবে, এরকম না একসাথে নিবে, একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর গায়েবান্ধা লালমনিরহাট নীলফামারীর নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না, যদি বোন জমি চাই তাহলে একবারে চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না, এইভাবে চোখ গরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন বুঝেও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনি না, কান আছে শুনি না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না, জেনেও বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলায়েকা কালান আম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া দল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকেই বলছি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন? তোমার বাপ তোমার ফুফুকে জমি বের করে দেয়নি। বলে দিও আজকে বাড়িতে গিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। ফুফুরাকে ডাকেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি খেতে হবে এই জন্য পৃথিবীতে আসেনি। কাজ করে খেতে পারি, শেষ পর্যন্ত চকলেট বিক্রি করে খাবো। যদি চকলেট বিক্রির টাকা না থাকে, মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে যদি কাজ না পাই, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাব, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেব, সন্ধ্যা হতে হতে 300 টাকা হবে। এইটা হবে রুজির পথ। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সেই কালের এই কাল আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন, সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে? তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি, বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে, এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু,
তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে, যেমনই বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে